আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে গভীর পর্যবেক্ষণ রাখতে মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে অগ্রিম পরিকল্পনা করে রাখারও নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক থেকে এমন নির্দেশনা এসেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যে যে বাস্তবতা তৈরি হয়েছে তা গভীর পর্যবেক্ষণে রাখতে মন্ত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদী এমন পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশের সংশ্লিষ্ট খাতগুলোতে কী ধরনের পদক্ষেপ নিতে হবে তার একটি রূপরেখা তৈরি করে সেটি প্রধানমন্ত্রীকে অবহিত করতে বলা হয়েছে। দেশে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে প্রায় 11% রোগীর মধ্যে ইনফ্লুয়েঞ্জার উপস্থিতি পাওয়া যায়। এসব রোগী স্বল্প সময়ের জ্বর এবং কাশির অভিযোগ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালে ভর্তি ইনফ্লুয়েঞ্জা পজিটিভ রোগীদের মধ্যে প্রায় প্রতি 100 জনে একজন হাসপাতালে মারা যান। আইইডিসিআর এবং আইসিডিডিআরবির গবেষণায় এই তথ্য উঠে এসেছে। বুধবার আয়োজিত এক সেমিনারে এই তথ্য প্রকাশ করা হয়। ঝালকাঠির গাবখান সেতু টোল প্লাজায় ট্রাক দুর্ঘটনায় অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর 2টার দিকে পৌর এলাকার পশ্চিম পাশে পঞ্চম চীন বাংলাদেশ মৈত্রী গাবখান সেতুর টোল প্লাজায় সিমেন্ট বোঝা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার ও অটোরিকশাকে চাপা দিলেই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ। ওদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী 5 দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সড়কে চরম অব্যবস্থাপনা ও প্রশাসনের খামখেয়ালির কারণে সড়ক দুর্ঘটনা ভয়াবহ রূপ ধারণ করেছে, যা গভীর উদ্বেগজনক। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় মানুষের হতাহতের ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক ও মর্মস্পর্শী। প্রতিনিয়ত সারা দেশে সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণ ঝরে যাচ্ছে, গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছে অনেকে, অথচ সরকারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ইসরায়েলে ইরানের হামলাকে সীমিত আকারের হামলা বর্ণনা করে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি বলেছেন, যদি ইরান বড় কোনো হামলা করত তাহলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকতো না। ইরানি প্রেসিডেন্ট বলেছেন, এই হামলার জবাবে ইসরায়েল যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র আক্রমণও চালায় তাহলে তার জবাব হবে বিশাল এবং কঠোর। বুধবার তিনি ইরানের রেভলিউশনারি গার্ডের বার্ষিক প্যারেডের ভাষণে এই সতর্কতা উচ্চারণ করেন। মানবজমিন খবর শেষ হলো।